গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 27শে মে, বুধবার। বাজে এখন সকাল 8:30। ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। 6টার সময় টের পেয়েছি এই উঠবো উঠবো করে 6:30 বেজে গেছে। উঠে দেখছি যে জানলার পর্দাটা সরিয়ে দেখছি, আওয়াজটা শোনা যাচ্ছে না, দেখছি গাছপালাগুলো বেশ ভালো দুলছে। আর এই আম গাছটা থেকে টপ টপ করে যে আম পড়ছে, এখানে একটা টিনের চাল আছে, বেশ ভালো জোরে আওয়াজ হয়। দেখছি কন্টিনিউ আওয়াজ হচ্ছে, হচ্ছে এত আওয়াজ, প্লাস গাছপালা এত নড়ছে। বাইরে বেরিয়ে দেখি বেশ ভালো ঝড়ের মতো মানে হাওয়া উঠছে, তো ঝড়ই বলতে পারো। দেখে তো মনটা বেশ জুড়িয়ে গেল, যাক একটু ঝড় বৃষ্টি হবে তাহলে। তারপরে পুরো অন্ধকার হয়ে গেল, ভাবলাম কি এই বুঝি নামবে। নামলো বেশ বড় বড় ফোঁটা, কিছু মানে অল্প একটু হলো। কেমন হলো, রাস্তাও ভেজেনি, মানে ছাদও ভেজেনি, রাস্তা ভেজেনি, কিছুই না, বেশ একটু বড় বড় ফোঁটা পড়লো, একটা ঠান্ডা হাওয়া দিল। তো সেটার জন্য না এখন অবধি ওয়েদারটা ঠিক আছে। এখন যদিও আবার সেই ঝলমলে রোদ, আমি এখানে তাকিয়েই ঠিকমতো কথা বলতে পারছি না, রোদের ঝলক পড়ছে। 8:30 বাজে মাত্র, কিন্তু ওয়েদারটা না একটু হলেও মানে ভালো লাগছে। কেন বলছি, সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করি না, মানে কদিন ধরে করছি, পুরো ঘেমে ভিজে যাচ্ছি, আমাকে গা ধুতে হচ্ছে। কিন্তু আজকে একটুও ঘামিনি, মানে এক ফোঁটা ঘামিনি, গা ধুতেও হয়নি, জাস্ট হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে ফেলেছি। তো তাতেই বুঝলাম যে ওইটুকু যে হাওয়া দিয়েছে আর একটু কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে, ওতেই বেশ একটু ভালো লাগছে। যদিও এই ভালো লাগাটা কতক্ষণ থাকবে জানি না, এখন অবধি ঠিক আছে। দেখে এই জাস্ট আমার চা খাওয়া কমপ্লিট হলো, ঘরের কাজকর্ম সব কমপ্লিট। এবার যাব সকালের খাবার, তারপরে এডিট করতে বসবো। সকালের খাবার বলতে আজকে তাতান অনেকদিন ধরেই বলছে ওর ভেন্ডি ভাজা আর রুটি খেতে ইচ্ছা করছে। তো ইন্দ্র আবার ভেন্ডি খুব একটা পছন্দ করে না, ওর যে কত এইটা খায় না ওটা খায় না, আর ভালো লাগে না। তো মানে একসাথে যে করব রাতে সেটাও হচ্ছে না। তো ভাবছি আজকে সকালবেলা, আর কালকে রাতে আটা মেখে রেখেছি, রুটি করব শুধু। তো একটু ভেন্ডি ভাজবো, ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে চাইছে কবে থেকে। তো ভেন্ডি ভাজা আর রুটি এই হবে সকালের জলখাবার। তো ভেন্ডিটা এখন একটু ভিজিয়ে রেখে আসি, ধোবো, কাটবো। ভেন্ডি ভাজতে তো বেশিক্ষণ সময় লাগবে না, 8:30 বাজে। ওই 10:45 নাগাদ উঠবো, তখন ভেন্ডি ভাজবো আর গরম গরম রুটি করবো। তো ততক্ষণ আমি একটু আমার ইউটিউবের কাজ সেরে নেব। এই জাস্ট চা খেলাম, চায়ের কাপ ভেজে ভেজে না সবই তোলা হয়ে গেছে। জামা কাপড় কাচতে দিয়েছি, কাঁচা হচ্ছে। পূজার আসতে এখানে মোটামুটি 10-15 মিনিট দেরি আছে। ততক্ষণে আমি এখানে ভেন্ডিটা ধুয়ে নিই, কারণ ও চলে আসলে এখানে কাজ করে, তো এখানে দাঁড়িয়ে কিছু কাজ করা যায় না। বাসনের গামলা রেডি করে রেখেছি, এখানে বেশ কিছু বাসন মেজেছি আজকে, এই যে কৌটা কাটি এইসব। তো চলো সকালটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কত ভালো মানে ভেন্ডি করে দিচ্ছে। তুই কবে থেকে বলছিস ভেন্ডি ভাজা রুটি খাবো, ভেন্ডি ভাজা রুটি? কত ভালো, আমি আজকে বলেই ফিরে আসছি ভেন্ডি ভাজা খাবো, কারণ বাবাই ভেন্ডি পছন্দ করছে না। সেদিনকে বলেছি বলেছি তুমি ভেন্ডি ভাজা ছাড়া আর কি আছে বলবো। আমাদের ইন্দ্র খুব একটা ভেন্ডি পছন্দ করে না, ওই অনেক দিন বাদে একবার হলো করলাম, খেলেও ঠিক আছে, কিন্তু ওই কন্টিনিউ ভালোবাসে না আর কি। এদিকে তাতান আবার ভেন্ডি ভালো লাগে, মানে ভাজা খেতে, ভাত দিয়ে হোক রুটি দিয়ে হোক। আর আমার তো কোনো কথাই নেই, আমি সবই ভালোবাসি। তো যাই হোক, ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে আমারও বেশ ভালো লাগে। তো যেহেতু আটা মাখাই ছিল, তো ভেন্ডি কেটে ভাজতে আর কতক্ষণ লাগে, তো ভেন্ডি ভেজেছি, শুধু আলু দেইনি কোনো। ভেন্ডি ভাজা আর রুটি, তো 5খানা রুটি হয়েছে। আমরা আড়াইখানা করে নিয়েছি। প্রথমে ওকে 3টেই দিয়েছিলাম, বলে আমি 3টে খাবো না, হাফ নিয়ে নাও, তো আবার হাফ করলাম। আর ভেন্ডি যা ভেজেছি বললাম রাখিস না, আর দুপুরে এই আর কেউ খাবে বলে মনে হয় না, এখনই দুজনে মিলে ভাগযোগ করে নিয়ে নিই। তো সেটাই ভাগযোগ করে নিয়ে নিলাম। এদিকে খাওয়া দিকটা সেরে সকালের, তারপরে যাব হচ্ছে জামা কাপড় মেলতে। আজকে বিছানার চাদরগুলো কেচে দিয়েছি আর কি। আর এরপরে আগে চাদরগুলো কেচে দিয়েছি, জানি চাদর শুকাতে বেশিক্ষণ সময় লাগবে না, যা রোদের তাপ, আর মোটামুটি একটু হাওয়াও আছে। তারপরে আবার আমি রোজের যে জামা কাপড় আছে সেগুলো কাচতে দিয়েছি, এগুলো শুকিয়ে গেলে আবার ওগুলো মেলে দেবো। বেশ কয়েকদিন ধরে ভাবছি পাপোশগুলো কাচবো, কিন্তু কাচতে দেওয়া হচ্ছে না। পাপোশ যেদিনকে কাচতে দেবো, পাপোশ কাচার পরে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করবো, মানে ওই ওয়ালপুলের, আগের দিন না আমি প্রোনাউন্সিয়েশনটা খুব ভুল বলেছি, সরি। ওটা ওয়ালপুলের স্কেল গন হবে, আমি স্কেল জোন বলেছি। যাই হোক, আমাকে একজন বোন কি দিদি যাই বলো শুধরে দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। তো এরকম ভুল হতেই পারে, আর তার জন্য শুধরে দিলে আমার কোনো খারাপ লাগে না, যে হ্যাঁ ভুল হয়েছে শুধরে দিয়েছে, কিন্তু একজন এমন ব্যঙ্গ করে বলো তখনই খারাপ লাগে।
তো যাই হোক, ওয়ালপুলের স্কেল গন দিয়ে পরিষ্কার করব ওয়াশিং মেশিনটা, আর তারপরে আমি ঠাকুরের জামা কাপড়গুলো কাচবো ভেবেছি। তোমাদের মধ্যে একজন বলছিলে ওয়াশিং মেশিনে কাচবে, তো আগে পরিষ্কার করে তারপর কিছু বাজার দিয়ে গেল। এখানে আদা, কুমড়ো, পেঁপে, ভেন্ডি, উচ্ছে ও কুমড়ো আছে, আর এই যে আম, এখান থেকে 2টো আম খাওয়া হয়েছে, আর এই যে আলু। সবজি খুব একটা বেশি আনেনি। আজকে আবার অনেকদিন বাদে একটু মাছ নিয়ে এসছে, দেখি কী মাছ। আর এখানে বাসন কুসন একটু সরিয়ে রাখলাম, এখানে মাছ ধোবো তো, জায়গা মতো রাখা হয়ে গেছে। আর এই যে এর আগে চিচিঙ্গা এনেছিল, চিচিঙ্গাটা আমি কেটেও ছিলাম করবো বলে, আজকে করব, ধোয়া হয়নি, কেটেছি। আর এখানে কয়েকটা ভেন্ডি রেখেছি সেদ্ধ দেবো বলে, এটাও দেবো, এটা আলাদা পড়েছিল। তো চলো সবজিগুলো আগে রেখে নিই, তারপর মাছ দেবো। আজকে সবজি আনতে বলেছি, কিন্তু সবজি খুব একটা বেশি আনেনি, অল্পই এনেছে। আবার 2 দিন বাদে আবার সবজি লাগবে, কারণ আমাদের এখন সবজিটা লাগছে কেন, আগে যেমন কি হতো, আমরা 3 জনেই যখন মাছ মাংস খেতাম, তো দেখবে মাছ রান্না করলে না তাড়াতাড়ি হয়ে যায়। একটা কিছু আগে পাতায় কিছু একটা করে ফেললাম, ভাজাভুজি, শাক ভাজা কিংবা সেদ্ধ টেদ্ধ যাই হোক, আর একটা মাছের ঝোল, ব্যাস রান্না হয়ে গেল। কিন্তু নিরামিষ রান্নায় দেখবে বেশি ঝামেলা, আর একটু বেশি পদও করতে হয়। নর্মাল ডাল ভাজা দিয়ে মাঝে মাঝে খাওয়া যায়, সবসময় তো আর হয় না, তখন একটু পদ বেশি করতে হয়। আগে একটু ভাজা, তারপর একটু তরকারি, তারপর একটু ডালের সাথে ভাজা। কিন্তু মাছের ঝোল হলে একদম সোজা, আগে একটু কিছু করে নিয়ে পাতে আর একটু মাছের ঝোল করলাম, ব্যাস। কিন্তু আগে এতটাও সবজি আমাদের আসতো না, মানে ওই অল্প স্বল্প। কিন্তু এখন আমাদের সবজিটা মেন লাগে, কারণ আমরা যদি মাছ খাইও, তাতানের জন্য কিছু একটা করতেই হয়। তার জন্য সবজিটা আমাদের সম্পূর্ণ সবসময় আর কি ভরপুর আমি রাখার কথা বলি। একেই তো মাছ মাংস খায় না, সেখানে সবজিটা তো একটু খাওয়া দরকার। তো যাই হোক, আজকে অল্প স্বল্প সবজি এনেছে, নেক্সট দিন আর একটু বেশি করে আনতে বলবো। আর গরমকালে কী বা সবজি আনবে, শীতকালের মতো তো এত সবজি পাওয়া যায় না। মাছ এনেছে এখানে, কাজলি মাছ, এটাও রেখে দেবো, এটা রুই মাছের পেটি আছে, এটাও রেখে দেবো, আর এটা হচ্ছে ভোলা মাছ, এটা আজকে করবো। 3টে মাছই ধোয়া হয়ে গেছে, এই 2টো ফ্রিজে রেখে দেবো, আর এটা থাকবে বাইরে, নুনে দেখবা খাবো এখন। গতকালকে ইন্দ্র কয়েকটা লিচু নিয়ে এসেছিলো, তাতান কদিন ধরে একটু লিচু করছে, তো কয়েকটা লিচু দিয়ে আসি। কালকে লিচু আনবে, কটা খেয়েছে জানো? 4টে, মানে আর খাবো না। আমরা তো ভালোবাসি মানে অনেক অনেক খাবো, ওর সেই ব্যাপারটা নেই। দেখি আজকে 6টা দিই, কটা কী খাবে জানি না। এনে এই যে সব রান্নাবান্না নিয়ে এসেছি। এখানে ভাত আছে, আর ভাতের মধ্যে একটু ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, তো সেগুলো বেছে বেছে তুলে রাখলাম। আর এই হচ্ছে পেঁয়াজ টেয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা, কালকের একটু কচু বাটা রয়েছে, ওটাও বার করেছি। তাতানের জন্য করেছি কচু দিয়ে, গাঁটি কচুর তরকারি, একটু ঝোল ঝোল, কোনো আলু দেয়নি, শুধু গাঁটি কচু দিয়ে, এটা আমারও ভালো লাগে। আর আমাদের জন্য করেছি এই যে আলু দিয়ে বড়ি দিয়ে একদম মাখা মাখা শুকনো শুকনো ভোলা মাছের ঝাল, একদম ঝাল ঝাল করে, ব্যাস এই রান্নাবান্না সেরে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে আমি স্নান করতে গেছিলাম। আর ওদিকে ইন্দ্ররও স্নান হয়ে গেছে, আজকে আবার আমার জন্য বসে আছে, বলে আসো একসাথে খাবো ওখানে। আর এদিকে তাতানের খাওয়া হয়ে গেছে, ও মোটামুটি খিদে পেলে টাইম মতো খেয়েই নেয়। ওকেই বলে দিয়েছি যে তোর সময় মতো, যে যা সময় মতো দুপুরবেলা খেয়ে নিবি, কারণ আমার দুপুরবেলা না একটু দেরি লাগে, মানে আমি রান্নাঘর পরিষ্কার করতে লাগে, একের সময় বাথরুমে ঢুকে বলেইছি তোমাদের, বাথরুমের কাজ থাকে, বালতি টালতিগুলো পরিষ্কার করা থাকে, সেগুলোর জন্য আমার সময় লাগে। তো ওদেরকে বলাই আছে দুপুরবেলা যে যার মতো খেয়ে নাও, আমার জন্য অপেক্ষা করো না। কিছু আমার মাঝে মাঝে আমার ভিডিওরও কাজ থাকে, একবারে আপলোড করে তারপর স্নান করতে যাই, মানে এইসব থাকে। তো তাতান খেয়ে নিয়েছে, কিন্তু আজকে আর ইন্দ্র খায়নি, ও বসে রয়েছে, তো একসাথেই খাবো। তো ইন্দ্র আজকে মাছ খাচ্ছে, আর বলছে বাবা কতদিন বাদে মাছ খেলাম। আমার যেন মনে হলো যে হ্যাঁ আজকে একটু দুপুরে খেলাম। আসলে ও একটু মাছ পাগল, মানে মাছ পাগল বলতে মাছ ছাড়া খেতে পারবেই না ওরকম না, ওই অনেক দিন নিরামিষ খাওয়ার পর ওর একটু মনে হয় যে হ্যাঁ একটু মাছ হলে ভালো হয়, বলে সেদিনকে মাংস খেয়েছি কিন্তু মাছের আশাটা মেটেনি, আজকে সেটা মিটলো। আমি এখন বসে আছি বারান্দায়, লাইট অফ ছিল, তোমাদের সাথে কথা বলবো বলে লাইট অন করলাম।
সকালবেলা 6:30টার সময় বললাম না একটুখানি ঝড় উঠেছিল আর হালকা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, ওতেই না আজকে ওয়েদারটা ঠিকঠাক ছিল। অন্যদিন যেরকম পুরো ঘেমে ভিজে যায়, আজকে না সেরকম হয়নি, কষ্ট অতটাও কষ্ট হয়নি। আবার সন্ধেবেলা হতে হতেই আবার ঝড় বৃষ্টি শুরু। এখন বেশ ভালো ঝড় হয়েছে আর বেশ মোটামুটি একটু বৃষ্টি হয়েছে, মানে রাস্তাটা হালকা জাস্ট ভিজেছে আর কি, আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। বারান্দায় সব জামা কাপড় ছিল, তুলে দিলাম। জামা কাপড় বলতে চাদর যে মেলেছিলাম ওগুলো তো শুকিয়ে গেছে দুপুরেই, আবার কেচেছিলাম রোদের জামা কাপড়। এই যে ভালো হাওয়া দিচ্ছে করে, তো সেগুলো শুকিয়েই গেছে। আমার নাইটের এই কলা টলাগুলো হালকা হালকা প্যান্টের পকেটগুলো দিয়েছিল, পুরো তুলে ফেললাম, কারণ এত হাওয়া দিচ্ছে না, সব উলট পালট হয়ে পড়ে যাচ্ছিল। এখন হালকা হালকা বারান্দাতেও হালকা হালকা জল এসছে, কি যে শান্তি লাগছে। কিন্তু তাতান পড়তে বেরিয়েছে, অবশ্য ও মনে হয় এতক্ষণে পৌঁছে গেছে। ও বেরোনোর প্রায় আধা ঘন্টা পরে হাওয়াটা ছাড়ল, বেশ ভালো লাগছে। বারান্দায় বসে আছে, কোনো ফ্যান ফ্যান চলছে না, এমনি হাওয়া, দারুণ লাগছে দারুণ। এই আর একজন সন্ধ্যাবেলা বৃষ্টির সময় কত সুন্দর সুন্দর নিয়ে এসছে। না না, বারো বারো কি নিয়ে এসছে? ওকে বললাম একটু স্যালাড বেশি দিবি, হাসছে। তারপর তো এইটুকু দিল, হ্যাঁ হয়ে যাবে, অনেকটাই দিয়েছে। হ্যাঁ না গো, প্যাকেটে ওরকম মনে হচ্ছে অনেকটাই দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ফিশ বাটারফ্লাই। তাতান বলবে তোমরা ও খায় না তো। না, ও তো এসব খাবেই না, ওকে বলবো তুই অন্য সময় অন্য কিছু খেয়ে নিস কেন। আর হচ্ছে এটা তোমার, এটা সাইজটা বড় লাগছে। ও মাপো না, পাল্লা বাট খারাপ। এটা একটুখানি এই দিকতে বেরিয়ে আছে, ওইটা বেশি, ওইটা বেশি আছে। এটাও ভারী ভারী লাগছে। কি করতে না, স্যালাড দাও, কাসুন্দি দেবো। কাসুন্দি দেওয়ার কথা একটু কাসুন্দি অল্প আছে, নাও। অল্পই তো, কাসুন্দি আবার এক গাদা খায়। হ্যাঁ অল্পই, তাও কাসুন্দি নিচ্ছি, দেয় না অ্যাকচুয়ালি, কাসুন্দি ভালো লাগে না, তাও একটু দিলে দাও যদি। হ্যাঁ ওইটাই হলো কথা। না চলো, কোনটা তোমার? ও এটা তোমার। চলো বারান্দায় বসে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। হ্যাঁ ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ওয়েদার। লাইট জ্বালাবো না, লাইট জ্বালালে ভালো লাগবে না, অন্ধকারেই তো ভালো লাগে। ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কোথায়? বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না। না কে হচ্ছে না। ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, এখন কফি খাওয়া হবে। এখন হাওয়াটা বৃষ্টিটা দুটোই একটু কমে এসছে। খুব ভালো খেলা বুটিমা। হ্যাঁ হেভি। তাতানের জন্য একটা আম কাটলাম, ওর হঠাৎ করে এখন আম খেতে ইচ্ছা হয়েছে। নিচ থেকে ঠাম্মির ঘর থেকে চাও খেয়ে এসছে, বলছে একটু মিষ্টি রসালো খেতে ইচ্ছা করছে। এখানে আরও দুটো আম কাটলাম আমাদের ইন্দ্রবাবুর জন্য, রাত্রে আর কিছু খাবে না, এটাই ডিনার। এই তাড়াতাড়ি খা, কইটুকু আম দিয়েছি এখন। ম্যাঙ্গো ডিনার। এ নাও ডিনার। এ মা, ওইটুকু একটা আমের এইটুকু বলে খেতে পাচ্ছে না, দেখো অবস্থা। দিয়ে দিল। নিয়েছিস কি করতে তুই তাহলে? অনেকগুলো খেয়েছি, কিছু খাইও নি, টেবিলও পরিষ্কার। আর এই নাটিটা রেখেছি, এখন চেঞ্জ করব। রান্নাও করিনি, রান্নাঘরও পরিষ্কার। তবে আমি এখন একটু দুধ খাবো। এক কাপ দুধ খেয়ে শুয়ে পড়বো। ঠান্ডা দুধই খাবো, ঠান্ডা বলতে বাইরের, ফ্রিজের না। সন্ধ্যাবেলা জাল দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। গরম দুধ খাই না, ঠান্ডা দুধই খাওয়া ভালো। চলো একটু
একটুখানি শুয়েছিলাম, চুলমুল উল্টোপাল্টা হয়ে গেছে। যাই হোক, ভোরবেলাও আজকে একটু ঝড়, একটু হালকা বৃষ্টি হয়েছে, আর সন্ধ্যাবেলাও তার থেকে একটু বেশি ঝড়, একটু বেশি বৃষ্টি হয়েছে। ওয়েদারটা আজকে একটু ঠিকঠাক আছে, গরম নেই বলবো না, কিন্তু এই যে সারাদিন যে ঘেমে যাচ্ছি, বারবার নাইটি চেঞ্জ করতে হচ্ছে, সেই জিনিসটা আজকে হয়নি। রান্নাবান্না করেছি সারাদিন, খুব একটা যে ঘেমেছি তা কিন্তু না, একদমই ঘামেনি ধরতে গেলে, মানে ঠিকঠাক আছে। আর তার মধ্যে সন্ধ্যেবেলা আবার একটু ঝড় বৃষ্টি হয়ে গিয়ে ওয়েদার আরও ঠান্ডা হয়ে গেছে। আজকে আর এসি চালাতে হবে না, আজকে ফ্যান চালিয়ে শোবো, স্ট্যান্ড ফ্যান চালিয়ে শোবো, বড়ো ফ্যানটা। তো যাই হোক, এটা হওয়াতে একটু শান্তি। আবার হয়তো কালকে ঠান্ডাটা থাকবে না, কালকে আবার দেশে গরম, কিন্তু আজকে তো একটু হলো বাবা। তো যাই হোক, এখন ড্রেসটা চেঞ্জ করবো, হাত মুখ ধোবো, গা ধোবো না, সেই গরম নেই। হাত মুখ ধুয়ে জামাটা চেঞ্জ করে শুতে যাব, আর এই দুধটা এখন খাবো। তো চলো, আজকের দিনটা এইভাবেই কাটালাম, বেশ গরমটাও একটু কম আছে, একটু ওয়েদারটা ঠিকঠাক। তার মধ্যে সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি হচ্ছে, সেই সময় আমরা সন্ধ্যাবেলা বারান্দায় বসে মানে এই তোমার ভেজিটেবল চপ, ফিশ বাটার ফ্রাই এগুলো খেলাম, বেশ দারুণ, হেভি লাগলো। সন্ধ্যাবেলাটা সত্যি ভীষণ ভালো লাগলো আজকে। এরকম সন্ধে এর আগে কখনো কাটাইনি। নর্মালি ঝড় বৃষ্টি হয়েছে, বাইরে বসতে পারিনি, কিন্তু আজকের বৃষ্টিটা মানে সেরকম হয়নি যে বারান্দায় বসতে পারবো না। বারান্দায় বসতে পেরেছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর টিপটিপানি বৃষ্টি পড়ছিল, আর তার সাথে ইভিনিং স্ন্যাক্স, ও পুরো জমে গেছে। আর তার সাথে যদি কথা বলার সঙ্গী থাকে, তাহলে তো কোনো কথাই নেই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।